আমার মোবাইলটার মধ্যে এমন এক ওয়ালপেপার সেট করেছি যেই দেখে অবাক হয়ে যায়, আমার মোবাইলটার মধ্যে যেই টাচ করে অবাক হয়ে যায়। এইটা ভাই কিভাবে সম্ভব? ইস, আমার মোবাইলেও করতে পারতাম। মোবাইলের ওয়ালপেপারে এই সেটিংসটা করার জন্য আপনাকে হাত জোর করবে যদি আপনার মোবাইলে এই সেটিংসটা অন করা থাকে। এই যে দেখেন ভাই, ম্যাজিকগুলো অসাধারণ, অস্থির ভাই। আপনার ছবিও সেট করতে পারবেন, আপনার প্রিয়জনের ছবিটাকেও সেট করতে পারবেন। তো কিভাবে এই সেটিংসটা আমার মোবাইলে করলাম আসেন স্ক্রিনে দেখাচ্ছি। এই মজাদার সেটিংসটা মোবাইলের ডিসপ্লেতে করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে টেকলেন, লিখে আপনারা সার্চ করবেন, অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন, এখানে চলে আসবেন, লিখতে হবে SMM। তো আমি এখানে লিখে দিব SMM, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে, এই পোস্টের উপরে টাচ করে দিবেন আপনারা। আমি পোস্টের উপরে চলে আসব, এইখান থেকে নিচে চলে আসবেন। এই যে দেখুন, নিচে আসার সাথে সাথে একটা লেখা থাকবে, এই লেখাটার উপর টাচ করে দিবেন। যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই সেটিংসগুলো করব, অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারবেন এই লেখাটার উপর টাচ করলেই। অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে রেখেছি, কীভাবে সেট আপ করবেন এটাও দেখাই দিচ্ছি। অ্যাপ্লিকেশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আনলক লেখা আছে, আনলকে টাচ করে দিবেন। ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে, যেহেতু ফ্রি অ্যাপ আমরা বিজ্ঞাপনটা দেখে নিচ্ছি। নিচে দেখুন ওয়ালপেপার লেখা আছে, আপনারা ওয়ালপেপারে চলে আসবেন। এখানে দেখুন ডেইলি লাইভ ওয়ালপেপার লেখা আছে, এই অপশনটার উপর টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেক স্টাইলে ওয়ালপেপার শো করবে। আপনার ডিসপ্লের মধ্যে কীরকমভাবে রাখতে চান এখান থেকে ডেমো দেখতে পারবেন, ঠিক আছে? তো সবচাইতে অ্যাট্রাকটিভ হচ্ছে এটা, আমি এটা দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। এই ওয়ালপেপারের উপর টাচ করে দিবেন, মানে যেরকমভাবে আপনি সেট করতে চাচ্ছেন। তো আমি এটার উপর ট্যাপ দিব। এইখানে ছবিটা অ্যাড করার জন্য ছবিটার উপর টাচ করতে হবে, প্লাস আইকন চলে আসবে, প্লাস আইকনে চলে আসবেন, গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিবেন। আর অবশ্যই পিএনজি ছবি দিতে হবে। কিভাবে পিএনজি করবেন ছবিটাকে এটাও আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাই দিব। তো আমি এখানে একটা পিএনজি ছবি দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক এরকমভাবে আপনারা দিবেন যেভাবে সুন্দর দেখায়। এখানে টিকমার দেওয়ার মতো অপশন আছে, টিকমারে চলে আসবেন। তো আমি এখানে টিকমারে চলে আসব, ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কীরকম রাখতে চাচ্ছেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক রাখতে পারেন, তো আমি এরকম রাখবো, ঠিক আছে? তারপরে এখানে টিকমারে টাচ করে দিবেন। এখন নাম পরিবর্তন করার জন্য এখানে ট্যাপ দিবেন, নামটাও পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বোঝানোর জন্য আমার নামটা লিখে দিচ্ছি। আর আপনারা যার ছবি অ্যাড করবেন ওনার নামটা লিখবেন, সুন্দর দেখাবে। আমি এসকে সোহাগ লিখে দিলাম, চাইলে কিন্তু লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন। আমি এই লেখাটাই রাখবো, টিকমারে চলে আসব। এ দেখুন সব কিছু লিখে দিলাম, ঠিক আছে? এখন এই ওয়ালপেপারটা আমাদের ডিসপ্লেতে অ্যাড করার জন্য এখানে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে টাচ করবেন। এখন সেট ওয়ালপেপারে চলে আসবেন। আপনি কি হোম স্ক্রিনে রাখতে চান না লক স্ক্রিনে? তো আমি লক স্ক্রিনে রাখবো, এখানে ট্যাপ দিব। অলরেডি সম্পূর্ণ কাজ শেষ, বের হয়ে আসবো। এখন কিন্তু কাজ করবে, আপনাদেরকে দেখাইছিলাম, এখন দেখুন কত সুন্দর লাগতেছে। আর আমি যে পিএনজি করেছিলাম এটা কিভাবে করলাম আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে অথবা থার্ড পার্টি ওয়েবসাইট দিয়েও করতে পারবেন। আমি গ্যালারিতে চলে আসলাম, খুব সহজেই পিএনজি করা যায়। ছবিটার উপরে এরকমভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন, যদি আপনার ফোনের মধ্যে এই ফিচারটা থাকে আর কি। উপরে দেখুন তিনটা ডট অপশন চলে আসছে, এখানে ট্যাপ দিবেন। এখানে দেখুন সেভ করার জন্য একটা অপশন চলে আসছে, সেভে ট্যাপ দিবেন। এই ছবিটা পিএনজি হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে, তখন খুব সহজে অ্যাড করতে পারবেন। অথবা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে অথবা থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে পিএনজি করে নেবেন।